বাংলাদেশ বাঁচাতে আসছে জেড-10সি ও তুরস্কের ড্রোন। এখন থেকে আকাশ পাহারা দেবে চীনের জেড-10সি ও তুরস্কের ড্রোন। বর্তমানে বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তার প্রতিরক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও আধুনিক করে তোলার পথে অগ্রসর হচ্ছে। বিশেষ করে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি সংঘাত গোটা অঞ্চলের নিরাপত্তাকে আরো নতুনভাবে বাধ্য করেছে। বাংলাদেশ সবসময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অগ্রণী ভূমিকা রাখলেও এই নতুন বাস্তবতা তার সার্বভৌমত্ব রক্ষা এবং প্রতিরক্ষার সক্ষমতা নিশ্চিত করাও একান্ত প্রয়োজন। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ চীন ও তুরস্কের সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধি করছে। লক্ষ্য একটাই, দেশের আকাশ, স্থল ও জলসীমার নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতিসংঘকে আত্মনির্ভরশীল ও নিরাপত্তা ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া নিয়ে। এই উদ্দেশ্যকে অনেকে ভুলভাবে সামরিক প্রতিযোগিতা হিসেবে দেখলেও প্রকৃতপক্ষে এটি শান্তিরক্ষার নীতিকে অটুট রেখে আত্মরক্ষার মূলক একটি সিদ্ধান্ত। বাংলাদেশ বর্তমানে চীনের অত্যাধুনিক 4.5 জেনারেশনের যুদ্ধবিমান জেড-10সি সংরক্ষণের আলোচনায় রয়েছে। এটি এমন একটি মাল্টি রোল ফাইটার জেট যা শুধুমাত্র আকাশে নয়, ভূমিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। এটি শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং বাংলাদেশের আকাশসীমা রক্ষার সক্ষমতার একটি বড় পদক্ষেপ। এর সঙ্গে সঙ্গেই তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোন ইতিমধ্যেই বাংলাদেশে যুক্ত হয়েছে, যা যুদ্ধক্ষেত্রে নির্ভুল হামলার জন্য পরিচিত। এছাড়াও বাংলাদেশের তুরস্কে অত্যাধুনিক আকেনজি ড্রোন, হালকা ট্যাঙ্ক এবং মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম TGR-230 ও TGR-300 সংরক্ষণের দিকে নজর দিচ্ছে। এগুলো কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসনের জন্য নয়, বরং যে কোনো ধরনের হুমকির মোকাবেলায় প্রতিরক্ষা শক্তি হিসেবে শক্তিশালী কাজ করবে। তবে এই সামরিক অগ্রগতি প্রতিবেশী রাষ্ট্র ভারতের জন্য কোনো হুমকি নয়, বরং একটি স্বাধীন রাষ্ট্র ও শান্তিকামী দেশের আত্মরক্ষার যৌক্তিক পদক্ষেপ। বাংলাদেশ সবসময় ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার পক্ষে এবং বহু যৌথ উদ্যোগ দুই দেশের সহযোগিতার ইতিহাস রয়েছে। সুতরাং এই আধুনিকায়ন কোনো প্রতিযোগিতা নয়, বরং বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখার প্রয়াস। বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশের বর্তমান পদক্ষেপগুলোর মধ্যে দেশটির সামরিক সক্ষমতায় এক নতুন দিগন্তে পৌঁছাবে। এতে দেশের নিরাপত্তা যেমন জোরদার হবে, তেমনি বাংলাদেশ বিশ্বমঞ্চে আরও আত্মবিশ্বাসের সঙ্গে শান্তির দূত হয়ে এগিয়ে যেতে পারবে। বাংলাদেশ এই শান্তিপূর্ণ নিরাপত্তা ও ভারসাম্যপূর্ণ অবস্থান নিশ্চিত করে যে শক্তি অর্জনের লক্ষ্যে আগ্রাসন নয়, বরং সুরক্ষা, স্থিতিশীলতা এবং উন্নয়নের পথ দৃঢ়তা করা। ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি।